হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। সেটা হচ্ছে জ্যামিতির মানে ত্রিভুজ ত্রিভুজ সম্বন্ধে আমরা সাধারণ আলোচনা করব যে ত্রিভুজ কাকে বলে। আমরা অনেকেই মনে করি যে ত্রিভুজ সম্বন্ধে অনেকের ধারণা সুউচ্চ, কিন্তু আমরা জানি যে অনেকে ত্রিভুজ কাকে বলে সেটাই ভালো করে জানে না। ত্রিভুজ ক্ষেত্র আর ত্রিভুজ যে এক জিনিস না, সেই জিনিসটা অনেকে বুঝতে পারে। এই ত্রিভুজ বোঝার আগে আমরা শুরুতে যে স্লাইডটা দেখতে পাচ্ছি, সেখানে আমাদের জানা উচিত রেখাংশ এবং রশ্মি সম্বন্ধেও। এই তিনটে জিনিস যে তিন রকমের, সে সম্বন্ধে একটা ধারণা থাকা উচিত। কোণ, বিন্দু, তল এই সম্বন্ধেও ধারণা থাকা উচিত। তো যাই হোক, আমরা ত্রিভুজ সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই জেনে নেওয়া যাক যে ত্রিভুজ কাকে বলে। তিনটি রেখাংশ দ্বারা আবদ্ধ চিত্রকে আমরা ত্রিভুজ বলতে পারি বা ত্রিভুজ বলে। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলতে পারি। এখন এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি, ত্রিভুজের এই একটা বাহু, এখানে দ্বিতীয় বাহু, এটা তৃতীয় বাহু। এখানেও আমরা এই এক বাহু, দুই বাহু, তিন বাহু দেখতে পাচ্ছি। তার মানে বাহু 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 তিনটা এস দেখতে পাচ্ছি। তিনটা বাহু এখানে লাগবেই। আর তিনটা বাহু যখন মিলিত হবে তখনই সেটা ত্রিভুজ হতে পারবে। এ বি সি, যেটা আমরা গ্রিন কালারের চিত্র দেখতে পাচ্ছি, এটা একটা ত্রিভুজ। পূর্ণাঙ্গ ত্রিভুজের নাম হচ্ছে এ বি সি। তো এখন উপরে আমরা যেটা হলুদ অংশে দেখতে পেয়েছি, যে প্রথমেই জেনে নেওয়া যাক ত্রিভুজ কাকে বলে। সেটা এক লাইনই উত্তর, তিনটি রেখা দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। এখন অনেকেই বলে কিন্তু তিনটি রেখার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে না। সেটা সীমাবদ্ধ মানে তিনটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ ক্ষেত্র বলে। ত্রিভুজ ক্ষেত্র আর ত্রিভুজ এক জিনিস না। তবে আমার কাছে মনে হয় দ্বিতীয় সংজ্ঞাটাই সঠিক, যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে এই ত্রিভুজের প্রকারভেদ সম্বন্ধে আমাদেরকে আলোচনা করতে হবে। তাহলে ত্রিভুজ কত প্রকার? ত্রিভুজ আসলে দুই রকমের তার প্রকারভেদ রয়েছে। একটা হচ্ছে বাহুভেদে ত্রিভুজ, আর একটা হচ্ছে কি যে কোণ ভেদে ত্রিভুজ। বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার। কি? একটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। আমরা আগেই জেনেছি ত্রিভুজ হতে হলে তিনটি বাহু লাগবেই। আর যে ত্রিভুজের দুইটি বাহু সমান আর একটি বাহু সমান নয়, সে ত্রিভুজকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। আর যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তা বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার? তিন প্রকার। এক প্রকার হচ্ছে সমবাহু, আর একটা হচ্ছে সমদ্বিবাহু, আর একটা হচ্ছে বিষমবাহু। সমবাহু বলতে বোঝাচ্ছে ত্রিভুজের যতগুলা বাহু আছে তা সমান। ত্রিভুজের বাহু কয়টা? তিনটা। তো তিনটা বাহুই সমান। সমদ্বিবাহু বলতে দ্বি মানে দুইটা, তার মানে দুইটা বাহু সমান। আর বিষমবাহু ত্রিভুজ মানে হচ্ছে কি, একটা বাহু সমান নয়, সবগুলা বাহু অসমান, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এখন আমরা চিত্রে বিষমবাহু ত্রিভুজ দেখে নিই। প্রথম চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা কি, প্রথম চিত্রে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে যে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু। দ্বিতীয় চিত্রে আমরা আকাশী কালারের বা হালকা আকাশী কালারের যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ।
কারণ প্রথম ত্রিভুজটার প্রত্যেকটা বাহুই সমান, এ বি সি প্রত্যেকটা বাহু এখানে সমান, তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ। আর এটাকে দেখাই যাচ্ছে যে এই এসি এবং এবি বাহু সমান, অর্থাৎ এবি এসি সমান, বিসি অনেক বড়, তাহলে এটা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। আর এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এ বি ছোট, এসি আরেকটু বড়, আর বিসি আরেকটু বড়, কোনোটার সাথে কোনোটা সমান নয়, সেটা একটি বিষমবাহু ত্রিভুজ। এটা হচ্ছে হলুদ চিত্রের মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম। তো আমরা বাহুবেদী ত্রিভুজ যে 3 প্রকার সেটা আমরা বুঝলাম। এখন আমরা জানবো যে কোন বেদে ত্রিভুজ কত প্রকার। কোন বেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার, একটা সূক্ষ্মকোণী, একটা স্থূলকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের 3 কোণের প্রত্যেকটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ কোনো কোণই 90 ডিগ্রি বড় নয় বা সমান নয়, লেস দ্যান 90 ডিগ্রি। সূক্ষ্মকোণ বলা হয় 90 ডিগ্রির চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলা হয়। অনেকগুলো কোণ আছে, যে কোণগুলো সম্বন্ধে তোমরা জানতে চাইলে আমার কাছে চাইলে আমি দিতে পারবো। যেমন সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ, তারপরে সম্পূরক কোণ, পূরক কোণ, এ ধরনের অনেক কোণ আছে যে কোণগুলো জানা দরকার। তো সেগুলো আসলে আমরা প্রাথমিকে শিখেছি, যার ফলে সেগুলো এখানে আনা সম্ভব হয়নি। তো আমরা পড়ছি ত্রিভুজ, তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা কোণের সূক্ষ্মকোণ মানে হচ্ছে একটা কোণও 90 ডিগ্রির চেয়ে বড় নয়, অর্থাৎ প্রত্যেকটা কোণের মান হবে 90 ডিগ্রির নিচে। তাহলে 90 ডিগ্রির নিচে যে কোণগুলো, অর্থাৎ যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, তাকে বলা হয় সূক্ষ্মকোণ। স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। এছাড়াও বলা যায় যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, বাকি 2টি কোণ অবশ্যই সূক্ষ্মকোণ হবে। কারণ স্থূলকোণ মানে হচ্ছে এক সমকোণের চেয়ে বড়। তাহলে আমার ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে কি? 2 সমকোণের সমান। 2 সমকোণের সমান মানে 180 ডিগ্রি। এখন স্থূলকোণ যদি ধরলাম 90 ডিগ্রির চেয়ে আর 10 ডিগ্রি বেশি ধরলাম, 100 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমার 180 ডিগ্রি বাকি কত? 70 ডিগ্রি। বাকি 2টা কোণকে যদি 70 ডিগ্রি ভাগ করে দেই, কোনোভাবেই সে 90 ডিগ্রি সমান হতে পারবে না, তার মানে বাকি 2টি কোণ সূক্ষ্মকোণ। এরপর হচ্ছে সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। একটি কোণ সমকোণ হলে বাকি 2টা কোণ 90 ডিগ্রি, তার মানে বাকি 2টা কোণকে ভাগ করে দিলে তাহলে তারাও সূক্ষ্মকোণ হতে বাধ্য। তার মানে স্থূলকোণী ত্রিভুজেও একটা স্থূলকোণ, বাকি 2টা কোণ সূক্ষ্মকোণ। সমকোণী ত্রিভুজেও একটা সমকোণ, বাকি 2টি সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণে সবগুলো কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ সূক্ষ্মকোণী ত্রিভুজের সবগুলো কোণই কি? সূক্ষ্মকোণ। আমরা এখন চিত্রের মাধ্যমে সেটা দেখব। সূক্ষ্মকোণী ত্রিভুজ, এখানে আমরা একটা সূক্ষ্মকোণ দেখতে পাচ্ছি। এই সূক্ষ্মকোণটায় প্রত্যেকটা কোণ সূক্ষ্মকোণ, এবং এই ভিতরে যে ছোট ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এটা প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু যোগ করলে, মধ্যবিন্দুগুলো যদি যোগ করি তাহলে আর একটা ত্রিভুজ হয়। এটা দিয়ে একটা উপপাদ্য আছে, একটু মজা করার জন্য এটা দিলাম। তো এবিসি একটা সূক্ষ্মকোণ, আর ডিইএফও একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, অর্থাৎ এই দুটাই একটার ভিতরে, একের ভিতরে 2 একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। এর প্রত্যেকটা কোণই সূক্ষ্মকোণ, কারণ এখানে কোনো লম্ব নাই এবং লম্বর চেয়ে অতিরিক্ত জায়গাও নাই, তার মানে কি? সূক্ষ্মকোণ। আমরা দ্বিতীয় চিত্রে নিচের যে চিত্রটা দেখতে পাচ্ছি, এটা একটা স্থূলকোণ। আর এখান থেকে এই যে এই কোণটা, এই কোণটা এক সমকোণের চেয়ে বড়, আর বাকি 2টা কোণ যে সূক্ষ্মকোণ হবে তা তো বোঝাই যায়। এক সমকোণের চেয়ে বড় কোণকে স্থূলকোণ বলে। তাহলে এই কোণটা যখন স্থূলকোণ, তখন আমরা বলতে পারি যে এখানে এই চিত্রে স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে এটা। এখন সমকোণী ত্রিভুজ,
সমকোণী ত্রিভুজের দেখা যাচ্ছে যে একটা লম্ব থাকবে, তার বি কোণটা সমকোণ, এ বি লম্ব, বিসি ভূমি, তাহলে এসি কি অতিভুজ। সমকোণী ত্রিভুজের এটা আমাদের জানার দরকার। পিথাগোরাস উপপাদ্যটি আমাদের পরিষ্কারভাবে বোঝার জন্য আমাদেরকে খুব ভালো করে জানতে হবে যে সমকোণী ত্রিভুজ কাকে বলে এবং সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নাম কি। সমকোণী ত্রিভুজ সাধারণত একটা সমকোণ থাকে, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ হয়, কিন্তু প্রত্যেকটা বাহুর একটা নাম থাকবে, একটা লম্ব থাকবে, একটা ভূমি থাকবে। ভূমিটাও কিন্তু লম্বের উপরে মানে লম্বের উপরে আরেকটা লম্ব, আবার লম্বটাও কিন্তু ভূমি উল্টাই দিলে ভূমি হয়ে যায়। অনুভূমিক যেটা, অনুভূমিক লম্বকে আমরা ভূমি বলি, আর খাড়া যে লম্ব থাকে সেটাকে আমরা কি ডাইরেক্ট লম্ব বলি। এখন সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। অতিভুজ জিনিসটা কি? অতিভুজ আর একটা একটা লম্ব একটা ভূমি, বাকিটা কি? বাকিটা অবশ্যই অতিভুজ। আর এছাড়াও অতিভুজের আবিধানিক সংজ্ঞা হচ্ছে যে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। এখন আসি আমরা যে এই যে ত্রিভুজ আমরা শিখলাম যে বাহু বেদে এবং কোণ বেদে ত্রিভুজ তিন তিন ছয় প্রকার, তিন প্রকার বাহু বেদে, তিন প্রকার কোণ বেদে। এখন এই ত্রিভুজগুলোর বৈশিষ্ট্য কি? ত্রিভুজ একটি দ্বিমাত্রিক জ্যামিতিক তল। ত্রিভুজের মাত্রা থাকে দুইটি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ। প্রতিটি ত্রিভুজের তিনটি বাহু এবং তিনটি কোণ, তিনটি কৌণিক বিন্দু থাকে। ত্রিভুজকে বহুভুজও বলা যায়, যেহেতু একভুজ বা দ্বিভুজের পরে যত ভুজ থাকবে তাদেরকে বহুভুজই বলা হয়। বাহুর সংখ্যা বিবেচনায় ত্রিভুজ সর্বনিম্ন বহুভুজ, অর্থাৎ তিনটা হলেই বহুভুজ বলা যায়, সেদিক থেকে সর্বনিম্ন বহুভুজ। বাহুতলের ত্রিভুজ তিন প্রকার, বাহু বেদে ত্রিভুজ তিন প্রকার, যেটা আমরা সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। কোণ বেদেও ত্রিভুজ তিন প্রকার, সূক্ষ্মকোণী, স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ কত? 60 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকটা বাহু যেমন সমান, প্রত্যেকটা কোণও সমান। 318, 180 ডিগ্রি, সেই হিসাবে প্রত্যেকটি বাহু মানে প্রত্যেকটি কোণই 60 ডিগ্রি বা 60 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয় পরস্পর পূরক কোণ, একে অপরের পূরক কোণ। আমি আগেই বলেছিলাম যে পূরক কোণ, সম্পূরক কোণ, এইসব কোণ সংক্রান্ত বিষয়গুলো আগে জানা দরকার। না জানা থাকলে এই যে এখানে এসে আমরা আটকে যাব। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ সমকোণী, স্থূলকোণী, সূক্ষ্মকোণী কিংবা সমবাহু, সমদ্বিবাহু কিংবা বিষমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজই হোক না কেন, সেই ত্রিভুজের যে কোনো দুইটা বাহু যদি যোগ করি তাহলে তৃতীয় বাহুটা এই দুই বাহু যোগফলের চেয়ে ছোট হবে। অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি মানে যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তৃতীয় বাহুর চেয়ে বড় হবে। এটা একটা উপপাদ্য এবং এটা জানা খুবই প্রয়োজন, এবং এটা পরীক্ষায় আসে, এসএসসি পরীক্ষায় এটা আসে এবং এটা দ্বারা মানে অনেক কিছুই জানা যায়। এর সাথে আরো কয়েকটা উপপাদ্য জড়িয়ে আছে, যে বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর, এরকম। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টিটা আমরা পড়লাম। 11তম যেটা আমরা জানবো সেটা হলো ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ দুইটা বাহুকে যদি আমরা বিয়োগ করি একটা থেকে আরেকটা, তাহলে যে তৃতীয় বাহুটা থাকবে সেটা চেয়ে সেই বাহুটা ক্ষুদ্রতর হবে। অর্থাৎ ত্রিভুজের দুইটি বাহু বিয়োগ করলে যেন তৃতীয় বাহু অপেক্ষা ছোট হয়, এরকমই হবে ত্রিভুজ। ত্রিভুজের আরো অনেক বৈশিষ্ট্য আছে, এখানে আমি যেহেতু খেলার মাঠে 11 জন প্লেয়ার নামে, তা আমি এখানে 11টা বৈশিষ্ট্য তোমাদের মাঝে তুলে ধরলাম। আশা করি তোমাদের কাছে ত্রিভুজ সংক্রান্ত বিষয়টি সহজ এবং সহজবোধ্য হয়ে উঠেছে, এবং জ্যামিতিক আরো কিছু বিষয়
তোমাদের জানার জন্য আগ্রহ থাকবে, বিশেষ করে কোনগুলো সম্বন্ধে। তোমরা আমার কাছে কমেন্টস করে যদি এই কোনগুলো চাও, আমি তোমাদেরকে কোনগুলো সরবরাহ করব এবং চিত্রসহ সরবরাহ করব। এবং তোমরা যদি চাও সে সম্বন্ধে কোনো ভিডিও তৈরি করার জন্য, তাহলে আমি সেটা করে দেব। তাহলে সবাইকে কি জানাচ্ছি, ধন্যবাদ, মানে থ্যাংক ইউ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই সাবধানে থাকবে। থ্যাংক ইউ।